মুভির নাম শ্রীরাস্তু শিভমস্তু। এটা 2016-র একটি রোমান্টিক ড্রামা মুভি। লিড রোলে রয়েছে আল্লু অর্জুন বসের ছোট ভাই আল্লু শিরিশ, লাবণ্য ত্রিপাঠী এবং আরও আমাদের সব পছন্দের অ্যাক্টর। মুভির কনসেপ্ট ওই অস্থির, আপনার চোখের পানি ধরে রাখা মুশকিল হয়ে যাবে। মুভিটাতে যে একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছে তাতে আমাদের হাজারো মানুষের দৃষ্টি পাল্টে যেতে পারে। মনোযোগ দিয়ে মুভিটা দেখুন, আশা করছি আপনার মন ছুঁয়ে যাবে। তো মুভির সিন শুরু হয় হায়দ্রাবাদের আলিশান একটা বাড়ি দেখিয়ে। 3টা গাড়ি বাড়ির সামনে এসে থামলে ভিতর থেকে বের হয়ে আসে মাই ফেভারিট প্রকাশ রাজ স্যার। চেহারা দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। তো ইনি হলেন বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণা মোহন। এটা তার বড় ছেলে রাভি, আর এটা রাভির মা। রাভি বলে, সরি বাবা, আমরা একে অপরকে ভালোবাসি, তোমায় বললে তুমি মেনে নিতে না। মেয়ের বাবা বলে, আমি ওদের অনেক বুঝিয়েছি ভাই সাহেব, বাট ওরা। কৃষ্ণা বলে, কি বুঝিয়েছেন? ওরা বিয়ে করতে চাইলো আর আপনি রাজি হয়ে গেলেন, ঢ্যাং করে আপনার মেয়েকে এখানে নিয়ে আসলেন। এভাবে অনেকগুলো কথা বলে, মানে মেয়ের বাবাকে অনেক অপমান করে। এরপর লক্ষ্য করে এরা দুজন একে অপরের হাত চেপে ধরে আছে। কৃষ্ণা রাভিকে ডাকে, ভেতরে আসো, মিটিং আছে। মিটিংয়ে কৃষ্ণা বলে, তোমার একটু ক্লাস বোঝা উচিত। রাভি বলে, বাবা তারা অনেক ভালো। বাট কৃষ্ণা কিছুই বুঝতে চায় না। সে বলে, তুমি যেহেতু বিয়ে করে ফেলেছো, এখানে থাকার তোমার অধিকার আছে, বাট আমি কখনো তাকে মেনে নিতে পারবো না। রাভির মাকে বলে, ওই মেয়ে যেন কখনো আমার সামনে না আসে, মানে রাভির বইয়ের কথা বলছে। রাভির মা আর রাভি জাস্ট চেয়ে আছে, কেউ কিছু করতে পারছে না। আর এখান থেকে সিন কয়েক বছর সামনে চলে আসে সিমলায়। সুন্দর একটা বাড়ির বারান্দায় এন্ট্রি হয় আমাদের হিরো শিরিশ মোহনের। কফি হাতে বারান্দা থেকে সামনের নাজারা দেখছে, এখানে নজর আটকে যায়। ডাক দেয়, রাজগারু বাইনোকুলারটা নিয়ে আসুন তো, মানে বাড়ির কেয়ারটেকার আর কি। ভাই বাইনোকুলার দিয়ে দেখে এক ঝাঁক হরিণ বসে আছে। দেখতে দেখতে ভাইয়ের নজর আটকে যায় এখানে। আর এটা কি? বাস এন্ট্রি হয় আমাদের হিরোইনের। ভাইয়ের ভালো লেগে যায়, তাকে ফলো করলে দেখে মেয়েটা ঘাস থেকে কুয়াশা মুখে নিচ্ছে। বাস ভাই চলে আসে তার সঙ্গে কথা বলতে। বাট বাসা থেকে আসতে আসতে তারা এখান থেকে চলে যায়। ভাই কাকুকে বলে, রাজুজি মেয়েটাকে আমার ভালো লেগেছে, যে কোনো মুহূর্তে তার ডিটেলস বের করুন। এরপর সেও ট্রাই করে, দেখে বাহ ভালোই তো লাগে। যাক, পরের দিন এরা কোনো একটা কাজে কোথাও যাচ্ছিল, হুট করে গাড়ির উপরে কি যেন একটা পড়লো, এমন শব্দ পায়। গাড়ি থেকে নেমে দেখে একটা মানুষ পড়েছে। ভাই দেখে এটা আর কেউ নয়, সেই মেয়েটি। কাকু এদিকে লক্ষ্য করে বলে, স্যার ট্র্যাকিং করছিল, পা পিছলে পড়ে গেছে মনে হয়। ভাই ডাকে, এই মেয়ে, এই ওঠো। বাট দিদির কোনো সাড়া নেই। তো ভাই গাল চেপে ধরে যেই সামনের দিকে যাচ্ছে, রাজু ডেকে ওঠে, স্যার কি করছেন? ভাই বলে, আরে অক্সিজেন দিচ্ছি। রাজু বলে, আগে চেক করুন বেঁচে আছে কিনা। ভাই কান লাগিয়ে দেয় বুকে। রাজু আবার ডাকে, বাবু। আবার কি হলো? রাজু বলে, হাত ধরেও তো পালস চেক করা যায় নাকি? ভাই বলে, ও আমার তো মনেই নাই। আরে বেঁচে আছে, চলো হসপিটালে নিয়ে যাই। নিয়ে আসে হসপিটালে। ভাই জাস্ট দেখে যাচ্ছে কত কিউট একটা মেয়ে। তো এদের কাজ ছিল তাই এরা ভর্তি করে দিয়ে চলে যায়। পরের দিন এসে দেখে সেই মেয়েটা আর নেই। রিসেপশনে জিজ্ঞেস করলে আপু বলে সে ভালো হয়ে গেছে, তার ফ্রেন্ডরা এসে তাকে নিয়ে গেছে। বেচারার মনটা খারাপ হয়ে যায়। রাজু যে করে হোক মেয়েটার ডিটেলস বের করো। মন খারাপ করে আসছিল, পিছন থেকে একটা নার্স ডাক দেয়, স্যার। কাছে এসে বলে, মেয়েটা আপনার অপেক্ষা করছিল কিন্তু আপনি আসেননি। তার খুব ইচ্ছে ছিল আপনাকে ধন্যবাদ জানানোর, কিন্তু ফ্লাইট মিস হবে তাই তাড়াতাড়ি চলে যায়। এই কাগজটা আপনাকে দিয়ে গেছে। বাস ভাই তাড়াতাড়ি খুলে দেখে সে লিখেছে, আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু হয়তো নসিবে নেই। ওপরওয়ালা আপনাকে তেমনই হেফাজত করুক যেমন আপনি অন্যের বিপদে এগিয়ে এসেছেন। এমন আরো কিছু ভালো ভালো কথা লিখেছে। বাস ভাই সেগুলো মনে করে খুব খুশি। এভাবে আরো 2 দিন পার হয়ে গেলে রাজু বলে, বাবু সেক্রেটারি ফোন করেছিল, মেয়েটার খোঁজ পাওয়া গেছে। মেয়েটার নাম আনন্যা, সবাই আনু বলে ডাকে। হায়দ্রাবাদে বাড়ি, ভাইজাগের গীতাম ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। বাস ভাই তো খুব খুশি। রাজু বলে, বেস্ট অফ লাক বাবু। বাস সিন চলে আসে আনুর কাছে। দাদি বকছে, এই বয়সে এত ঘোরাঘুরি কেন তোমার? কিছু হয়ে গেলে কি হতো? একটু পর আনুর বাবা আসে। কি হয়েছে মা? আনুর বাবা আসলে আনুকে খুব আদর করে। অবভিয়াসলি সব বাবারাই করে, বাট কিছু একটা ব্যাপার থাকে না, তেমন। আনুর বাবা বলে, মা এই বয়সে তো ঘোরার বয়স, এখন ঘুরবে না তো কখন ঘুরবে? তোমার মতো বয়স হইলে? দাদি বলে, হ্যাঁ হয়েছে, আর মেয়ের তরফদারি করতে হবে না, যা রেডি হও, ওকে স্টেশনে দিয়ে আসতে হবে। কিরে তুই আজই যাবি? আনু বলে, বাবা এই তো আর কয়েকটা মাস, আমার পরীক্ষা শেষ, তারপর আমি একেবারে চলে আসবো, ঠিক আছে? আনুর বাবা বলে, ঠিক আছে চল, আঙ্কেলের সঙ্গে দেখা করে তারপর আমরা ওদিক দিয়ে চলে যাব। সিন চলে আসে এখানে। এটা আনুর বাবার ফ্রেন্ড। আনুর বাবা তাকে বলছে, খরচা বেড়ে গেছে, আজকাল সবাই ভালোভাবে নিজেদের শো করছে। আমি চাই না আমার মেয়ে কারো কাছে ছোট হোক বা তার কখনো মনে হোক যে আমার বাবা মধ্যবিত্ত। তাই বলছিলাম ওকে একটা আইফোন না কি বলে এটা কিনে দিতে চাইছি। আমার কাছে তো এত টাকা নেই এখন। কাকু বলে, ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি পলাশকে বলে দেবো না, তোর অ্যাকাউন্টে পার করে দিয়ে দেবে। আনুর বাবা বলে, এটা নিয়ে তুই আমার কাছে 1 লাখ। কাকু বলে, চুপ কর তো, কিসের হিসাব? আমার তো একটাই ছেলে, এসব দিয়ে আমি কি করব? আর কখনো এসব হিসাব মাথায় রাখবি না, যখন মনে চাবে আমার কাছে আসবি। ভাবা যায়, একে বলে বন্ধু। আর যত সব আমাদের বন্ধু, বিড়ি খাওয়ার টাকাও তাদের কাছে থাকে না। কপাল, সবই কপাল। যাক, এরপর আনু এসে কথাবার্তা বলে। তারপর সিন চলে আসে গীতাম কলেজে। আমরা দেখি ভাই তার বন্ধুদের নিয়ে হাজির, ভিতরে যেতে চাইছে, বাট এরা বলছে, ভাই কলেজ অনেক স্ট্রিক্ট, আইডি কার্ড ছাড়া অ্যালাউ করবে না, ধরা পড়লে একবারে ফেসে যাব। একটু দ্বারা আমি বসকে আসতে বলেছি, সেই তুড়ি মেরে আমাদের সব সমাধান করে দিতে পারে। বাস এন্ট্রি হয় বসের। বাহ, বাইক নয়, যেন পঙ্কিরাজে চলে আসতেছে।
যাক কাছে এলে হাই হ্যালো করে, কি ব্যাপার কি সমস্যা? এরা বলে ভাই ভিতরে যেতে হবে, একটা মেয়েকে ও পছন্দ করে, যে করে হোক সেট করে দিতে হবে। ভাই বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, বাট মনে রেখো প্রেমের ফাঁদে পড়ে কিন্তু অনেক বড় লোকেরা ফকির হয়ে গেছে, চলো ভিতরে চলো। ভিতরে আসে, কথা বলতে বলতে শিরিষ আনুকে দেখে ফেলে, ভাই ওই মেয়ে। এরপর আরো কিছুদিন তারা এভাবেই ফলো করে। দাদা বলে শোন ছোট ভাই, মেয়ে ফাইনাল ইয়ারে পড়ছে, 2 মাস পর চলে যাবে, তাড়াতাড়ি মনের কথা বলে দে, নয়তো হাত থেকে বের হয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী পরের দিন এরা আনুকে ফলো করে আসে, আজ মনের কথা বলবে, বাট সিরি ভিতরে যেতে পারে না। এরা সাহস দেয়, বেটা যা কিচ্ছু হবে না, বাট শিরিষ মনটা খারাপ করে এদের দেখায়। কি হয়েছে? এরা দেখে আনু একটা ছেলেকে উদম কেলান কেলাচ্ছে, কারণ সে তাকে ভালোবাসার কথা বলেছে। এদের তো ফেটে যায়, কি হলো এটা? ভয়ে আর সামনে যায় না, প্ল্যান পরিবর্তন করে। কি প্ল্যান? পরের দিন সিরির ফ্রেন্ডরা সঙ্গে করে কিছু লোক নিয়ে আসে। সিরি বলে এদের তো আসল পকেটমার মনে হচ্ছে। এরা বলে ভাই সত্যি এরা পকেটমার। আচ্ছা তোর প্ল্যান কি, এদের দিয়ে কি করাবি? সিরি বলে কাজ আছে, খেলা হবে কালকে। পরের দিন আনু কলেজে যাচ্ছিল বাসে করে, এদিকে দেখে একটা ছেলে অনেকগুলো ছেলেকে ধরে মারছে, তাদের পিছু নিচ্ছে। আনুর ব্যাপারটা খারাপ লাগে যে একাই এতগুলো মানুষকে মারছে, কেউ কিছু বলছে না। এটা আবার আনুর বাসে উঠে পড়ে, এপার থেকে ওপার যাচ্ছিল, আনু সিরিকে ধরে ফেলে। ওদের মারছো কেন? থামিয়ে দেয়। ওরা পালিয়ে যায়। সিরি রেগে যায়, কি করলেন এটা আপনি? আনু বলে ওদের মারছিলে কেন? হ্যাঁ ওরা কি করেছে? মানিব্যাগ চুরি করেছে নাকি আপনার? সিরি বলে তো কি এমনি এমনি কি পিছু নিচ্ছিলাম? আপনি আমায় থামালেন কেন? হ্যাঁ আমার সবকিছু শেষ করে দিলেন। আনু বলে একটা মানিব্যাগই তো গেছে, তার জন্য এত কিছু? সিরি বলে জাস্ট মানিব্যাগ, ওখানে আমার সব আইডেন্টিটি ছিল। দিদি বলে তো কি মনে হয় তুমি বাড়ি চেনো না? সিরি বলে তোমার বাবার নাম্বার বলো তো। দিদি ফোন দেখে বলতে যাবে, সিরি ফোনটা নিয়ে নেয়, এখন বলো। দিদি বলে আরে আমার বাবার নাম্বার ফোনে সেভ করা আছে। সিরি বলে এক্স্যাক্টলি, আমি গাজনির মতো, আমার কিছু মনে থাকে না, তাই আমার পার্সে সব ডিটেলস ছিল, সেটা দেখে দেখে আমি চলি। এখন আমার কি হবে? এই পরিবেশের জন্য আপনি দায়ী, এবার আপনাকে আমাকে সামলাতে হবে। বাস কলেজে আসে। সিরি বলে আমি এখন কোথায় যাব? এখন আপনি আমাকে সঙ্গে রাখুন। আনু বলে দেখুন স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করে দাও। সিরি বলে ভুল আপনি করেছেন, তো এখন আমি কি করব? আপনি ক্লাসে যান, ক্লাস শেষ করে আসুন, আমি এখানেই আছি, তারপর আমরা ব্যাপারটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আপনি যান। আনু চলে যায়। ক্লাস শেষে বাড়ি ফিরবে, দেখে ছেলেটা এখানেই বসে আছে। আনু তার সঙ্গে কথা বলতে যেতে চায়, বাট এই মোটু তাকে থামিয়ে দেয়, বলে আর কথা বলতে পারেন, তুই চল তো, ওই একা বাড়ি চলে যাবে। এরা বাড়ি চলে আসে। সন্ধ্যায় নিউজে বলছে গীতাম কলেজের সামনে পুলিশ একটা জঙ্গলিকে ধরেছে, যে বলছে তাকে এখানে একটা মেয়ে রেখে গেছে, সে নিজের পরিচয় দিতে পারছে না। সবাই সন্দেহ করছে এ নিশ্চয়ই কোনো দলের সাথে যুক্ত। ব্যাস নিউজ দেখে লেগে যায় আনু, আরে মুটি বললাম চলো ওর সঙ্গে কথা বলি, এখন আমাকে ফেঁসে দিল, হলো তো এবার। চলে আসে থানায়। আনুকে দেখে সিরি তাকে ধরে কান্না করার ভান শুরু করে। অফিসার ডাকে, থাম, কে তোমরা? সিরি বলে স্যার এটাই সেই মেয়ে যে আমাকে রেখে গেছিল। অফিসার ভয় দেখানো শুরু করে, কি তুমি কি তাহলে জঙ্গলদের সদস্য নাকি? ধরে ফেল সবাইকে। আনু আইডি দেখা, স্যার আমি ওই কলেজেরই স্টুডেন্ট, আপনারা ভুল বুঝতেছেন, আমার ফ্রেন্ড হয়, প্লিজ ছেড়ে দিন, আমি ওকে বসে থাকতে বলেছিলাম, ভুলে গেছি, কিছু হলে আমায় ধরিয়েন প্লিজ স্যার, যেতে দিন। অফিসার ছেড়ে দেয়। বাইরে এসে আনু বলে এবার কি করবো ওকে নিয়ে, ও তোমার মাথা খাচ্ছে। দিদি বলে আমার বয়ফ্রেন্ডের কাছে রাখ। সিরি ভাবছে এরও আবার বয়ফ্রেন্ড আছে, কে এই মালটা? সিন চলে আসে এখানে। তো এই ভাই সাহেব হলো দিদির বয়ফ্রেন্ড। দিদি তাকে সব খুলে বলে, আপাতত তাকে একটু থাকার জায়গা দাও, তারপর একটা আইডি বানিয়ে দিও, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। দেখ এখানে লম্বা একটা কমেডি সিন হয়। সিরি রাতে এর কাছেই থাকে। পরের দিন কলেজে আনুর বাবা আসে। আনু বলে তুমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলে কেন? আমার নামে অভিযোগ আছে কিনা শুনতে। আনুর বাবা বলে নিজের সন্তানের ব্যাপারে প্রশংসা শুনলে সব বাবা মার অনেক ভালো লাগে, অনেক খুশি হয়, তুই এটা বুঝবি না। আনু বলে আচ্ছা তুমি আমায় নিয়ে এত ভয় পাও কেন? আনুর বাবা বলে যখন আমার বয়স 15 তখন আমি বাবাকে হারাই, বেঁচে থাকার ভরসা ছিল না, তখন তোর মা আমার সম্বল হয়ে যায়, তুই হওয়ার পর সেও আমাকে ছেড়ে চলে যায়, এখন তুই আমার সেই সম্বল বেটি, তাই তোকে নিয়ে মনের মাঝে সবসময় একটা ভয় কাজ করে। আনুর বাবা কথা শুনে আনু একটু ইমোশনাল হয়ে যায়। তার বাবা তাকে সান্ত্বনা দেয়, আরে তুই ভয় পাচ্ছিস কেন, তোর জন্য তো আমি আছি, পাগল মেয়ে, চল আমরা খাবো। খাবার শেষ করে আনুর বাবা বলে এই নে এটা তোর জন্য। আনু দেখে খুশি হওয়ার আগে অবাক হয়, বাবা এটা কেন নিতে গেলে, এটা তো অনেক দাম। আনুর বাবা বলে এসব তোকে ভাবতে হবে না, আমি কি আশেপাশে ছেলে মেয়েদের দেখছি না, খোল তুই খোল। আনু খুলে আইফোনটা দেখে খুব খুশি হয়। তারপর বাবা মেয়ে একটা ছবি উঠায়। সিন চলে আসে পরের দিন বিকালে। ভাই অনেকগুলো কার্ড এনে ফেলে দেয়। আনু দেখে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব জোগাড় করে ফেলেছে। ভাই আনু তো খুব খুশি, বাহ এত অল্প সময়ে সব ম্যানেজ করে নিলেন, আপনি তো জিনিয়াস। ভাই বলে ম্যানেজ নয়, ম্যানিপুলেট করেছি, সবগুলো ডুপ্লিকেট। দিদি বলে বেবি সমস্যা হবে না তো? ভাই রেগে যায়, কিসের সমস্যা, আমি আছি না এখানে, আনু তুমি ওকে ফোন করো। আনু ফোন দিতে সিরি আসে। আনু বলে নাও তোমার সব আইডি এখানে আছে, তুমি এখান থেকে চলে যাও। সিরি চেক করে বলে এটা কি? ভাই বলে প্যান কার্ড চেনো না তুমি? সিরি বলে ছবি কোথায়? ভাই রেগে যায়, ছবি দিয়ে কি করবা তুমি, লজিক খোঁজা শুরু করেছো? মানে সে সবসময় একটু চিল্লায় চিল্লায় কথা বলে। সিরি বলে এটা বাইরে দেখালে সমস্যা হবে না ভাই? ভাই খুব পাট নেই, কিসের সমস্যা, কে ধরবে, আমি তো এত বছর ধরে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছি, পাসপোর্ট ছাড়া বিদেশ থেকে ঘুরে এলাম, কে ধরবে, কে ধরেছে আমার? ব্যাস সিরি একটু সরে যায় আর ভাই দেখে পুলিশ সামনে দাঁড়িয়ে নেই। এবার মানে সিরি তার রাস্তা ক্লিয়ার করতে পুলিশের নিচে দেখে ধরে দিতে, কারণ সে নকল পরিচয় বানিয়ে তাকে এখান থেকে সরাতে চাইবে। সিরি বলে স্যার ড্রাইভিং লাইসেন্সের কথা বলে আমার থেকে 20,000 টাকা নিয়েছে। এরপর এদেরও ভয় দেখিয়ে বেচারাকে ফেসে দেয়, পুলিশ ধরে নিয়ে যায়। তো এরা বাড়ি যাবে। সিরি এসে বলে আমি কি করব, আমি কিভাবে যাব? আনু বলে কোথায় যাবে তুমি? সিরি বলে কোথায় মানে আপনাদের সঙ্গে? আনু রেগে যায়, কি ব্ল্যাকমেল করছো?
সিরি বলে ব্ল্যাকমেইল করলে তো অনেক কিছু করতে পারতাম। আনু বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সিরি বলে ঠিক আছে, আগের তো জঙ্গলের কেস আছেই, এবার গিয়ে বলবো নি জাল আইডি বানিয়ে দেন আপনি। বাস কোনো উপায় না পেয়ে আনু সিরিকে বাসায় নিয়ে আসে। সিরি রুমে যেতে চাইলে আনু বলে অনেক হয়েছে আর না, তুমি এখানেই থাকবে, এখানেই ঘুমাবা, ঠিক আছে? কি আর করার, সিরি ড্রয়িং এ বসে বসে টিভি দেখছিল। একটু পর দিদি ফ্রেশমেশ হয়ে আসে। সিরি বলে আরে এসো, আমি তো একা বোর হচ্ছিলাম। দিদি বলে এসব তোমার ব্যাগ থেকে পেয়েছি। ব্যাস সিরির লেগে যায়। দিদি বলে তোমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, ইউএস এভিয়েশন একাডেমিতে পাইলট ট্রেনিং ফ্লাইং আওয়ার্স, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গত বছর MBA কমপ্লিট করা আইডি কার্ড, সব ইন্টারন্যাশনাল ব্যাংকের আনলিমিটেড ক্রেডিট কার্ড। আমি এখনই আনুকে বলছি সব। সিরি হাত ধরে ফেলে, স্বপ্নিকা প্লিজ, দিদি রেগে আছে, অনেক জ্বালিয়েছো তুমি আমাদের। সিরি বলে প্লিজ আমার কথাটা শোনো, আমার কথা শোনার পর যদি তোমার মনে হয় তারপর নয় ওকে বলে দিও, প্লিজ একবার শোনো। আনুর সঙ্গে আমার দেখা হয়েছিল কাশ্মীরে, তখন আমার তাকে ভালো লেগে যায়, তাকে আমি বাঁচিয়েছিলাম। সিরি বলছে আমি অনেক বড়লোক বাবার ছোট ছেলে, মার চোখের মনি, বাবার খুব আদরের। বাবা আমাকে একটু বেশি ভালোবাসে, পছন্দ করে, কারণ আমার বড় ভাই তাকে না বলে বিয়ে করেছে। আর ভাবি ছিল মিডল ক্লাস পরিবারের মেয়ে, তাই বাবা ভাবিকে খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার ভাবি খুবই ভালো, সবাইকে বাইরে নিয়ে বলি আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমার চাই। শোনার সঙ্গে সঙ্গে আমার পরিবারের রিয়াকশন ভয়াবহ হয়ে ওঠে, কারণ রবি ভাইয়া যা করেছে তারপর বাবা কখনোই রাজি হবে না। ভাইয়া আমাকে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে মহেন্দ্র আঙ্কেলের মেয়েকে তোর জন্য চয়েস করেছে, সে কখনো রাজি হবে না। আমি সবাইকে বুঝাই আমি বাবাকে রাজি করাবো, তারপর সামনে এগোবো। পরের দিন আমরা বসি বাবার সঙ্গে, তখন বাবা আমাকে অনেকগুলো কথা শোনায় যে মিডল ক্লাস মানুষরা ভালো হয় না, তারা লোভী হয়, তারা বড় লোকদের ফাঁসায়, কারণ তাদের পরিবারের সিকিউরিটি লাগে। ভাবিকে ছোট করে কথা বলে যে তার বাবা তাকে নিয়ে যায় না, এই জন্যই তো ভাবি এই জন্যই বাড়িতে যায় না। 5 বছর হয়ে গেল আমার বাবা আজ অব্দি ভাবির সঙ্গে কথা বলে না। আমি বোঝানোর চেষ্টা করি যে সবাই এক না, কিন্তু আমার বাবা বোঝে না। শেষে আমি বাবাকে বলি ঠিক আছে, আমি খুব সাধারণ একটা ছেলে হয়ে মেয়েটার কাছে যাব, যদি সে আমায় ভালোবাসে তাহলে তো হয়ে গেল নাকি। সেদিন বাবা বলেছিল যদি তুমি হেরে যাও তাহলে। সিরি খুব সুন্দর একটা কথা বলে, সে বলে বাবা হেরে যাওয়ার তো কিছু নেই, জিতলে মেয়েকে সঙ্গে নিয়ে আসবো, আর হারলে লাইফে অনেক কিছু শিক্ষা নিয়ে ফিরবো, এটা তো হার হলো না। তারপর না হয় তুমি যাকে বলবে তাকেই বিয়ে করবো। বাস তারপর থেকে আমি এখানে। এসব শোনার পর স্বপ্নিকা সাপোর্ট করে সিরিকে, তোমার ইচ্ছা যেহেতু সৎ, তুমি জিতবে, চিন্তা করো না, কিন্তু আমি কিন্তু তোমার কোনো হেল্প করতে পারবো না। স্বপ্নিকা রুমে এসে শুয়ে পড়ে। একটু পর সিরি এসে দরজা নক করতে থাকে। আনু একটু বিরক্ত হয়ে দরজা খোলে। কি শুরু করেছো? সিরি বলে আমি একা ঘুমাতে পারি না, আমাকে একটু জায়গা দাও। আনু রেগে যায়, আমার মাথা গরম করে দিও না, যাও তো এখান থেকে। অবশেষে সিরির জেদ সহ্য করতে না পেরে এরা এসে ছাদে শোয়, আর সিরি এইভাবে ওপরে। এইটা আবার কেমতে মামা? যাক, রাত পেরিয়ে যায়। সকালে এরা কলেজে গেলে সিরি তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে, মেয়েটা কত ভালো, মেয়েটা এখানে থাকে, এটা সেটা অনেক কিছু বলে। তারপর কাজের মেয়েকে ডোসা বানিয়ে খাওয়ায় আর তার সঙ্গে গল্প করে। মানে তার গল্পটাই করছে যে একটা বড় লোকের ছেলে গরিব সেজে একটা মেয়ের পিছে ঘুরছে, তোমার কি মনে হয় ছেলেটা তাকে পাবে? দিদি বলে কে ওই পাগল, ওর কি মাথা নষ্ট? আজকাল মেয়েরা টাকা ছাড়া কিছু বোঝে না, এটা তো বোকামি। সিরি রেগে যায়, কি সে পাগল না, ভালোবাসার তুমি কি বোঝো? এই বলে তার সঙ্গে মজা করতে থাকে। তখনই আবার এরাও চলে আসে। সিরি কি করছো এসব? সিরি বলে আনু ডোসা খাবে, এ তো খুব মজা নিচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও। সিন চলে আসে রাতে। আনু পড়ছিল, তার বাবা কল করলে আনু বলে বাবা আমার পরীক্ষা শেষ, বাকি কাজ শেষ করে আমি চলে আসবো, আর 5টা সাবজেক্টের রেজাল্ট বের হয়েছে, আমি কলেজে টপ করেছি বাবা। সিরি বলে কি তুমি টপ করেছো? আনু সিরিকে চুপ করে থাকতে বলে। বাবা বেশ খুশি। তো সে বাবার সঙ্গে কথা বলছিল, তখন সিরি একটু বিরক্ত করছিল, তাই আনু সিরিকে এভাবে ধরে বাড়ি থেকে একটু ঘুরে আসতে বলে। তো আনু এদিকে কথা বলছে, ওদিকে সিরি আশেপাশের সব বাড়িতে গিয়ে নক করে। কথা শেষ করে আনু ছাদ থেকে নিচে আসতেই সারপ্রাইজড হয়ে যায়, তাকে অনেকগুলো লোক তাকে উইশ করছে। সিরি আবার কেকও নিয়ে আসে, তারপর আনুকে কাটতে বলে। আনু বলে এসব বেশি বেশি হচ্ছে না? সিরি বলে আর কি বলছো, কলোনির সবার জানা উচিত যে তুমি কি করেছো, তোমাকে দেখেই তো বাচ্চারা শিখবে, তোমাকে দেখেই তো অভিভাবকরা বাচ্চাদের শাসন করবে। যাক, কেক মেক কাটা হয়, সবাই যে যার মতো খাচ্ছে, গল্প করছে। এখানে এই মহিলা মন্ডল বলছে আচ্ছা ছেলেটা কে, ওকে অনেকদিন হলো দেখছি। স্বপ্নকে কিছু বলতে না বলতে এই দিদি বলে ফেলে, আরে এটাই তো এখনকার ট্রেন্ড, এটাকে লিভিং টুগেদার বলে। যাকে ভালো লাগে সঙ্গে নিয়ে থাকে, তারপর ভালো না লাগলে আলাদা হয়ে যায়। এই কথাগুলো আনু শুনতে পেয়ে তার খুব রাগ হয়, কারণ তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠেছে। আনু রেগে যায়, পার্টি শেষ, আপনারা সবাই চলে যান। সবাই চলে গেলে আনু সিরিকে কথা শোনায়, তুমি কি ভাবো নিজেকে, তোমার জন্য লোকজন আজ আমার ক্যারেক্টার জাজ করছে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আর নয়তো আমি এই বাড়ি থেকে চলে যাবো। সিরি চুপ, কি হলো এটা? আনু যেতে ধরলে সিরি থামায়, তুমি যাবে কেন, আমি যাচ্ছি। শোনো আনু, আমি তোমাকে পছন্দ করি, তাই চাইছিলাম তোমার খুশিটা বেশি করতে। আমাদের লাইফে ব্যর্থতা বেশি আসে, সফলতা মাঝে মাঝে আসে, তাই আমাদের সবার উচিত ছোট ছোট সফলতাকে উদযাপন করার। এই বলে চলে যায়। সিরি যেতে না যেতেই আবার কলিং বেলটা বেজে ওঠে। আনু ভাবে সিরি আবার এসেছে, তাই খানিকটা বিরক্ত হয়ে দরজা খুলে দেখে ডেলিভারি বয়। ম্যাডাম আপনার জন্য কেকের অর্ডার ছিল। আনু রেগে যায়, ওই তোমাকে পাঠিয়েছে তাই না? ভাই সাহেব চেক করে বলে কোন এক জগন্নাথ বাবু। সিরি তো বোকা সেজে যায়, ও বাবা, বাবা কি যে করে না। বাবাকে কল করে, বাবা এসব কেন করতে গেলে? আনুর বাবা বলে, তুই আমার জান বেটি, তোর খুশিতে আমি সুখ খুঁজে পাই,
এত বড় একটা সম্মান তুই আমায় দিলি, এটা কি উদযাপন না করলে হয়? তারপর আনুর বাবা সেম একদম সিরির মতো কথা বলে যে আমরা যাকে ভালোবাসি তার খুশিকে আমরা সেলিব্রেট করে বেশি খুশি হই। সফলতা জীবনে কম আসে, তাই যখন আসে সেটাকে সেলিব্রেট করা উচিত। আনু এবার সিরির কথা ভাবে যে একটু আগে সেও সেম কথাটাই বলল। রুমে গিয়ে শুয়ে শুয়ে সিরির কথা ভাবছে, বেচারা কই জানি গেল। ফোন দিলে ফোন বেজে ওঠে এখানে। সিরি দেখে শব্দ খাটের নিচ থেকে আসছে, মাথা নিচু করে দেখে সিরি এখানে কি করো তুমি? বের হয়ে আসো। সিরি বলে আমি বলেছিলাম না আমি একা ঘুমাইতে পারি না। আনু একটা মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে চলো তুমি উপরে যাও, আমি আসছি। মামা লড়কি হাসি তো ফাঁসি। আর কি, গানা বাজানা না হলে চলে? গানের মধ্যে মজার কিছু সিন দেখিয়ে কয়েকদিন পার হয়ে যায়। আনু সিরিকে একটা ওয়ার্কশপে নিয়ে কাজের ব্যবস্থা করে দেয়। সিরি বলে ওই হ্যালো ম্যাডাম, কি হচ্ছে এসব? কাজ পরে, আগে ভালো তো বাসো, ভালোবাসলে বাকি সব এমনি হয়ে যাবে। আনু বলে সেটাও হয়ে যাবে, আগে কাজ করো। এরপর আনু একটা সাইকেল কিনে দেয় যাওয়া আসার জন্য। তারপর একদিন বাইক স্টার্ট নিচ্ছে না বলে সিরি সাইকেলে লিফট নেয়। যাওয়ার সময় স্বপ্নিকে দেখায় চাবি ইচ্ছে করে রুমে ভুলে গেছে তোমার সঙ্গে যেতে। সিরি নিয়ে যায়। তারপর একসঙ্গে বসে টিভি দেখে। সিরি ইশারা করলে দিদি চলে যায়। সিরি হরর মুভি লাগায়। যাক, এইভাবে মজা মস্তিতে আরো কিছু দিন পার হয়ে যায়। রাতে সিরি কাজ থেকে ফেরেনি। আনু ফোন করে বলে কাল একটাই মন্দিরে দেখা করে তো, কথা আছে। সিরি বলে আমারও অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমার সঙ্গে। তো সেটাই ডিসাইড হয়। পরের দিন কলেজ শেষে আনু স্বপ্নিকাকে বলে তুই বাসায় যা, আমি মন্দিরে যাচ্ছি। সিরি বসে আছে। দিদি বলে আচ্ছা, মনে হচ্ছে যা যা। তখনই আনুর কাছে তার বাবার ফোন আসে। বেটি কই তুই? আনু বলে আমি তো কলেজে বাবা। বাবা বলে আমিও কলেজে, ক্যান্টিনে আয়। আনু একটু অবাক হচ্ছে, কি ব্যাপার এই সময় বাবা? ক্যান্টিনে গিয়ে বাবার পাশে বসতেই এরাও এসে বসে পড়ে। আনু বলে আরে আপনারাও এখানে, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো আন্টি? আনুর বাবা বলে আরে তেমন কিছু না, আমরা আরুনের জন্য মেয়ে দেখতে এসেছি। মেয়ে আসতে নাকি আরো সময় লাগবে, তাই ওরা বলছে তোকে দেখবে, এই জন্যই এলাম। আনু বলছে আচ্ছা এই ব্যাপার, তাহলে তো আন্টি একজন গল্পের সঙ্গী পেয়ে যাবে। আনুর বাবা ফোন দেখে বলে আরে সময় তো হয়েছে, চলো চলো চলো। এরা একে অপরের দিকে তাকিয়ে বলে দেখা আর কি করব, দেখা তো হয়ে গেছে। আনু সতর্ক হচ্ছে। আঙ্কেল বলে আমরা তো এই মহালক্ষ্মীকে দেখতে এসেছি। ব্যাস, আনু হতবাক, কি বললো আঙ্কেল এটা? আনুর বাবা অবাক। আন্টি বলে আনুর পরীক্ষাও শেষ, তাহলে 10-15 দিনের মাঝেই। আঙ্কেল বলে যদি তুই চাস তো। আনুর বাবা বলে কি বলছিস এসব? ছোট থেকে তুই ওকে এত আদর করেছিস, আমার মতো করে সবসময় পাশে থেকেছিস। তুই যা করেছিস তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর আমার মেয়েকে তুই নিবি, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আনু তো গেল ফেসে। আন্টি আনুকে বলে তুই বিয়ে করবি তো? আনুর ভিতরটা যে কি বলছে একমাত্র সেই তো বুঝতে পারছে। আনুর বাবা বলে আরে ও কি বলবে, ও কি জানে না তোমরা কতটা ভালোবাসো? দেখো খুশিতে কান্না করে দিয়েছে। আনু কেন কান্না করেছে সেটা তো সেই জানে। এদিকে সিরি অপেক্ষা করছে। আন্টি বলে আরুণ সামনে আসছে না, তুমি রাজি হবে কিনা এটা ভেবে দাঁড়া, ওকে আসতে বলি। ফোন দিবে, তখনই আরুণ চলে আসে। তো এই হলো আরুণ, আনুর হবু বর, এ আঙ্কেলের ছেলে। আনুর তো কষ্টে বুকটা ফাটছে, বাট কিছু করার নেই, এটাই মেয়ে, মেয়েদের স্বভাব এমনই হয়। আরুণ বলে আমি তোমাকে ছোট থেকেই পছন্দ করতাম, বাট ভয়ে বলিনি, কারণ তুমি হয়তো ভাববা যে আমি বাবার কারণে অ্যাডভান্টেজ নিচ্ছি। যাক, ফাইনালি তুমি রাজি, আমার খুব ভালো লাগছে। এদিকে অনেক অপেক্ষা করার পর সিরি দেখে আনু আসছে। আরে তুমি এসেছো? আনুর মন খারাপ। সিরি আনুর হাত ধরে বলে চলো চলো, তুমি অনেকগুলো কথা বলার আছে। আনু বলে সিরি থামো, আমার কথা আগে শোনো। সিরি বলে আহা সব শুনবনি, আগে ভিতরে চলো তো। আনু একটু রেগেই বলে সিরি তুমি সিরিয়াস হও না কেন? সিরি বলে ঠিক আছে এবার সিরিয়াস বলো, কি বলবো বলো। আনু বলে সিরি আমি চলে যাচ্ছি, এটাই আমাদের শেষ দেখা। সিরি অবাক হচ্ছে, কি বলছো এসব? আনু বলে আমি আসলে তোমায় পছন্দ করি না, এটা বলতে এসেছিলাম। সিরি যেন আকাশ থেকে পড়লো। কি বলছো এসব? আনু বলে এটাই বলতে এসেছিলাম, আমি এখন যাচ্ছি। সিরি তো পাগলে যাচ্ছে। কি বলছো এসব তুমি? খুলে বলো না কি হয়েছে। বাট আনু আর কোনো কথাই বলতে চায় না। সিরি রেগে যায়, আনু কথা বলো আমার সঙ্গে, এটা আমার বাঁচা মরার সমান একটা ব্যাপার, আমি তোমায় ভালোবাসি আনু, এ বলে জড়িয়ে ধরে। মন তো চাইছিল না, বাট তারপরেও আনু ঝাড়ি মারা, ছাড়ো আমাকে। রাস্তা দিয়ে একটা গাড়ি আসছিল, সিরি তার সামনে যায়, বাট ড্রাইভার গাড়িটাকে ঘুরিয়ে নেয়। আনু হাত ধরে টান দেয়, এই জন্য কিছু হয় না। সিরি তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আই এম সরি সিরি। তখনই গাড়ির ভিতর থেকে বের হয় আরুণ। বাস তাকে দেখে আনু সিরির থেকে একটু দূরে দাঁড়িয়ে যায়। আরুণ ঘুরে দেখে আনু, আরে তুমি? সিরি হা করে আছে। আরুণ কাছে এসে বলে তুমি এখানে? ও মন্দিরে এসেছিলে, বাবা আমাকে গাড়িতে উঠাই দিলাম। আনু তোমায় অনেকগুলো ধন্যবাদ, তুমি আজ আমার দিনটাই তাজা করে দিয়েছো। লাঞ্চে যাবে? সিরি হয়তো আন্দাজ করতে পারছে। আনু যাওয়ার সময় সিরির দিকে চেয়ে থাকে। আরুণ দেখে বলে তোমার পরিচিত? আনু বলে আমার ফ্রেন্ড। আরুণ বলে ও আচ্ছা চলো। সিরি বলে স্যার 1 মিনিট, ও মিথ্যে বলছে। আনু তো ভয় পাচ্ছে, না জানে কি বলে। সিরি কাছে এসে বলে ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। হাই আমি সিরি। আরুণ বলে ও আচ্ছা, তো সিরি চলো আমাদের সঙ্গে লাঞ্চে যাবে। সিরি বলে না, আপনারা যান। আনুকে নিয়ে চলে যায়। সিরি মন খারাপ করে এখানেই দাঁড়িয়ে থাকে। সিন চলে আসে পরের দিন বাড়িতে। সিরির বাবা বলছে ছোটর কি খবর, হুঁশ ফিরেছে ওর? তার মা বলে ওই তো আসছে, ওকেই বলো। সিরি বসলে তার বাবা বলে কি করবো বলো। সিরি বলে কিসের ব্যাপারে বাবা? সিরির বাবা বলে মেয়েটা তোমায় না করেছে, তোমার থেকে বেটার অপশন পেয়েছে, তাই অন্য কাউকে বিয়ে করতে চলেছে, তো তুমি। সিরি বলে না বাবা, তুমি জানো না, ও আমাকে পছন্দ করে, আর এটা অপশন না,
তারা আনুকে অনেক আদর করে, ওদের অনেক হেল্প করেছে, তাই বাবার সম্মানে খাতিরে রাজি হয়েছে। সিরির বাবা বলে, ও আচ্ছা, তাহলে ছেলে মেয়ে বাবা মার কথাও শোনে? কই, আমার এখানে তো হয় না, মানে রাবিকে মিন করে বলছে আর কি। সিরি বলে, আমি ওর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পেরেছি ও আমাকে পছন্দ করে। সিরির বাবা রেগে যায়, যা ইচ্ছে তাই করো। পরের দিন আমরা দেখি সিরি চলে এসেছে আনুর বাড়িতে। দেখে আনুর বাবা গাড়ি পরিষ্কার করছে, ভিতরে এসে দেখে দাদি বসে আছে। নমস্কার স্যার, আমি আনুর ফ্রেন্ড। আনুর বাবা বলে, আমি আনুর বাবা। সিরি বলে, আনু বলেছিল ওর বিয়ে। কাকু বলে, বাট বিয়ে তো আরো 10 দিন বাকি আছে। সিরি বলে, জি আনু আমায় বলেছিল, এই জন্যই তো আমি আসতে বলেছে, যেন আমি আপনার কাজে হেল্প করতে পারি। আনুর বাবা খুশি হয়ে যায়। তাই বাস আনুর বাবার খুশি দেখেই সিরি ব্যাগটা তাকে দিয়ে কাজে লেগে পড়ে। আরে স্যার, আপনি তো জানেন না আনু আপনাকে কত ভালোবাসে, সারাক্ষণ আপনার কথাই বলে, আপনি তার জান, আপনি তার সবকিছু, আপনি তার খুশি, এটা সেটা। আনুর বাবা খুব খুশি। দেখো মা, দেখো আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে, দেখছো? দাদি বলে, বেটা, সুন্দরী মেয়ে থাকলে এমন ছেলের অভাব হয় না। আচ্ছা বেটা, তুমি ভিতরে যাও, আনু ওদিকে আছে। সিরি এইদিকে এলে আনুর ফ্রেন্ডরা তাকে দেখে। আনু দেখে, আরে এ এখানে কি করছে? সবাইকে পাঠিয়ে দেয়। তুমি এখানে কেন? কথা কানে যায়নি? আমি তোমায় বলেছি না আমি তোমায় পছন্দ করি না? সিরি বলে, তো সেই কথাটাই তুমি তোমার বাবাকে বলো যে এ আমার ফ্রেন্ড না, আমি একে পছন্দ করি না। আনু ডাকতে পারে না। সিরি বলে, এই যে তুমি তোমার বাবাকে ডাকতে পারলে না, এটাকেই ভালোবাসা বলে, তুমি কেন মানতে চাইছো না? আনু বলে, আমি এত কিছু বুঝি না, তুমি চলে যাও। সিরি বলে, 7 পাকের 1 পাক বাকি থাকা অবধিও আমি চেষ্টা করব, তুমি আমার কাছে ছুটে আসবে। তারা কথা বলতে আনুর বাবা চলে আসে। কি গল্প হচ্ছে? সিরি কথা পাল্টে দেয়, আরে তেমন কিছু না আঙ্কেল, আপনি তাকে কতটা ভালোবাসেন আর সে আপনাকে কতটা ভালোবাসে, এইসব নিয়ে কথা হচ্ছিল। আনুর বাবা বলে, ঠিক আছে, তুমি এসেছো, বিয়েতে ভালোই মজা হবে। সিরি বলে, কি আর মজা করবো আঙ্কেল, খুব ক্ষুধা লেগেছে। আনুর বাবা বলে, ওহো, তোমাকে তো বলা হয়নি। আনু, যাও বেটি, একটু খাবার ব্যবস্থা করে দাও। এ বলে আঙ্কেল চলে গেলে সিরি আনুর হাত ধরে টেনে নেয়, চলো খাবো চলো। ভেতর দিকে আসতে আসতে বলে, আরে তুমি তো আমার পায়ে পায়ে হাঁটছো, তার মানে আমাদের তো চলো বাকিটাও। আনু এইভাবে একটা আবুল শট মারে, ভাই কিচেনের মাঝে ঢুকে যায়। যাক, এখানে হালকা লুচ্চামি হয়। আনু ডোসা বানিয়ে দেয়, ভাই খায়। তারপর একটু রাগ করে সিরির হাতে আঁচ দিতে চাইলে সিরি পুরো হাতটাই আগুনে ধরতে চায়, বাট আনু ধরে ফেলে। কি করছো? সিরি বলে, চোখে মুখে ভালোবাসার ছাপ, আর বলতে চাইছো না? বাড়ির ভিতর থেকে আরুনের বাবার গলার শব্দ শুনতে পায়, মানে আরুনের বাবা আর আনুর বাবা মিলে গেস্ট লিস্ট করছে। তো সিরি তাদের অ্যাটেনশন পেতে ফোনে কথা বলার বাহানা সেদিক দিয়ে ঘোরাফেরা করছে। আরুনের বাবা ডেকে ডাক দেয়, এ কে তুমি? আনুর বাবা বলে, ও বলতে ভুলে গেছি, ও সিরি, আনুর ফ্রেন্ড। সিরি, ও আমার ফ্রেন্ড, আনু শ্বশুর। সিরি পাশে বসে কথাবার্তা বলে। আরুনের বাবা একটা নাম্বার বলে, এনার নাম। সিরি বলে ওঠে, শ্যাম সুন্দর। আরুনের বাবা চেয়ে থাকে, তুমি কি করে জানলে? সিরি বলে, আরে শহরে বড় বড় লোকদের বিয়ে তো ইনিই অ্যারেঞ্জ করে, কে না চেনে নাকে। এনার কাছে গিয়ে আমার নাম বলিস, তাড়াতাড়ি ডেট পাওয়া যাবে। ব্যাস, সিরি আর আনুর বাবা যাচ্ছিল। সিরি আনুকে একটা চিমটি কেটে এমন এমন করে চলে যায়। সিন চলে আসে সুন্দরের অফিসে। এরা ভেতরে এলে এন্ট্রি হয় আমাদের সবার পরিচিত আলী স্যারের। তো ইনি হলেন ওয়েডিং প্ল্যানার শ্যাম সুন্দর। এদের সবার বিয়ের প্ল্যানিং ইনিই করেছে, ভাবা যায়। যাক, ভাই বলে, বলুন কত টাকার প্ল্যান চাইছেন? আনুর বাবা বলে, 20 লাখ। সুন্দর বলে, স্যার আমি সার্ভিস চার্জের কথা বলছি না, পুরো প্ল্যানের কথা বলছি। আনুর বাবা বলে, ওটাই তো বললাম, মানে ভাই খুব এক্সপেন্সিভ আর উনি খুব কম টাকা বলেছে। একটু পর তার ফোনে একটা মেসেজ আসে, তোমার অ্যাকাউন্ট চেক করো। ইনি ভাবছে কি হলো, ব্যাস অ্যাকাউন্ট চেক করে দেখে 2.5 কারোর। এটাও হয়? 2.5 কোটি টাকা খরচ এক বিয়েতে? কপাল, এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। যাক, বড় মানুষদের বড় বড় ব্যাপার, আমি গরিব আর এসব নিয়ে কথা না বলি। সিরি এমন করে, মানে সেই টাকাটা দিয়েছে। সুন্দর বলে, স্যার মাত্র আমার কাছে মেসেজ এলো, আমার পার্টনার আমাকে মনে করিয়ে দিল, আমরা আপনার মেয়ের বিয়ে ফ্রিতে করিয়ে দিব। আনুর বাবা বলে, কি ফ্রিতে? কেন? সুন্দর বলে, আমরা বলেছিলাম 100তম বিয়ে যার করাবো তাকে আমরা ফ্রি করাবো, আর ভাগ্যক্রমে আপনি পড়ে গেলেন। আনুর বাবা তো খুব খুশি, দেখেছো আমার মেয়ের কপাল দেখেছো? সিরি বলে, আঙ্কেল তাহলে আপনি যান, আমি একটু বসের সঙ্গে প্ল্যানিং করে কথাবার্তা বলে তারপর আসছি। এরপর সিরি সুন্দরকে একটা ক্যাপসুল দেয় যাতে সে তাকে হালকা করে না নেয়। তারপর বলে, বিয়েতে নাচা গানা, ফটোশুট, এটা সেটা যত যা আছে, যেটা ছেলে মেয়ে একসঙ্গে করতে হবে এমন সবকিছুর আয়োজন করবে। কারণ মনে কাউকে রেখে বাইরে কারোর সঙ্গে রোমান্স করা যে কত কষ্টের, এটা যখনই মেয়ে বুঝবে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। তার মানে হলো আমরা এই বিয়ে করানোর চেয়ে ভাঙার চেষ্টাটা বেশি করব, আর এই সব কিছু করার জন্য তোমাকে আমি ওই পেমেন্টটা দিয়েছি, মনে থাকবে। পরের দিনে আনুর বাবা একটা সেটের কাছে আসে যে এটা সেটা বন্ধকের বিনিময়ে টাকা ধার দেয়। সিরি বলে, আঙ্কেল টাকার আর কি দরকার? আনুর বাবা বলে, আরে বেটিকে গয়নাগাটি কিনে দিতে হবে না? সিরি বলে, বাট তারা তো কিছু চায়নি, আর তাছাড়া আপনারই তো ফ্রেন্ড। আনুর বাবা বলে, বেটা তারা কি চাইলো না চাইলো এটা না হয় না ধরলাম, আমি চাই না আমার মেয়েকে কেউ ছোট করে দেখুক, সবাই যেন দেখে আমি আমার মেয়েকে খালি হাতে পাঠাইনি। আর তাছাড়া আনু যখন এগুলো পরে থাকবে আমার তাকে দেখতে ভালো লাগবে। সিরি চেয়ে থাকে যে একটা মেয়ের বাবাকে কত কি ভাবতে হয়। বিকেলে কি যেন একটা কাজে আরুনদের বাড়িতে গেলে সেখানে আরুনের সঙ্গে দেখা হয়। আরে সিরি তুমি? দুজনে কথা বলে। আরুনের বাবা বলে, তুই ওকে চিনিস? আরুন বলে, আরে আনুর বেস্ট ফ্রেন্ড, খুব ভালো ছেলে, ওকে সিরি তাহলে পরে দেখা হবে। এ বলে সে
সে চলে যায়। পরের দিন সকালে আনুর বাবা তার গাড়ি পরিষ্কার করছিল, সিরি আসে। আরে আঙ্কেল, আর কত এই পুরনো গাড়িটাকে ঘষবেন, এটা বেচে নতুন একটা নিলেই তো পারেন। আনুর বাবা বলে, 2 বার ভেবেছিলাম, টাকাও রেডি করেছিলাম, বাট প্রথমবার হলো না আনুর ইন্টার পরীক্ষার কারণে, আর দ্বিতীয়বার হলো না ওর বিটেক করার কারণে। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ভালোবাসার জিনিস হোক বা মানুষ, তাকে সহজে ইগনোর করা যায় না, মন থেকে বের করা যায় না। সিরি বলে, একদম স্যার, এবার বুঝলাম বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, মানুষ এই কথা কেন বলে। ইউ আর গ্রেট স্যার। পরের দিন ছিল ফটোশুট অনুষ্ঠান, সুন্দর ছবি উঠাবে, এদের পোজ দিতে বলছে। বাট সিরি দেখে বলছে, আরে কি হচ্ছে এসব, ছবির মাঝে তো কোনো কেমিস্ট্রি নেই। মানে আনু আরুনের সঙ্গে ক্লোজ হতে পারছে না, সিরি এটাই বোঝানোর চেষ্টা করছে। বাট আনু সিরিকে জ্বালাতে আরুনের ক্লোজ হয়ে যায় আর বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠাতে থাকে। সিরির প্রাণে তো পুঙ্গি বেজে যায়, খারাপও লাগে তার, বাট কি আর করার। 2 দিন পর ছবিগুলো নিয়ে এসে সিরি দেখছিল, সেই সময় আনু সেদিক দিয়ে যাচ্ছিল। সিরি ডাক দেয়, আনু ছবিগুলো এসেছে, দেখে যাও। হ্যাঁ, তোমার ছবি দেখেই বোঝা যাচ্ছে তোমার মাঝে কি চলছে। আধা ঘন্টার জন্য তার সঙ্গে নিজেকে মানাতে পারোনি, তার সঙ্গে সারা জীবন, সংসার, বাচ্চা, কিভাবে? আনু বলে, করবো, আমি পারবো, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। সিরি বলে, ঠিক আছে, কাল সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠানে দেখা হবে। পরের দিন সিরি আর সুন্দর আরুনের কাছে আসে। এই কথা সে কথা বলতে বলতে সিরি ধাম করে একটা থাপ্পড় মারে সুন্দরকে। কি বলছো এসব তুমি? 1000 টাকার মালিক, এদের ব্যাপারে তুমি এসব? আরুন বলে, কি হয়েছে সিরি? সিলভার, আরে কিছু না, তুমি ছাড়ো। আরুন বলে, আরে বলো বলো, কি হয়েছে, সমস্যা নেই, বলো। সুন্দর বুঝতে পারছে না সে কি করেছে আর কি বলেছে। সিরি বলে, আরে ও বলছে আনু নাকি তোমাকে ভালোবাসে না, তোমাদের মাঝে আগের সম্পর্ক আছে, এই জন্য নাকি সে রাজি হয়েছে। আরুনের রিয়াকশন দেখে সিরি বলে, আরে আরুন, তুমি আবার এগুলো নিয়ে সিরিয়াস হয়েও না, ও তো এমনি বলছে, চলো এখান থেকে চলো, উল্টাপাল্টা বলো খালি। তাকে নিয়ে চলে যায়। মানে আরুনের মনে একটা সন্দেহ ঢুকে দিল। রাতে অনুষ্ঠান শুরু হয়। সিরি সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আজ আমরা একটু সবার মনের কথা শুনবো, দেখি কার জন্য কার মনে কি ফিলিংস। তো সবার আগে আরুন মাইক্রোফোন আরুনকে দেয়, বস বলো, এটাই তোমার সুযোগ। আরুন একটু লম্বা করে আনুর ব্যাপারে বলে যে সে তাকে ছোট থেকে পছন্দ করে, এটা সেটা, লেসফিতে অনেক ভালোবাসে, সবাই অনেক খুশি। এরপর সিরি মাইকটা আনুর হাতে দেয় আর বলে, এবার তুমি এখান থেকে পালাও দেখি। আনু মাইক্রোফোনটা হাতে নিলে সবাই তার দিকে তাকিয়ে আছে। আনু একটু চুপ থেকে বলে, আই লাভ মাই পাপা। বাস সবাই খুশি, তালিবালি মারছে, বাহ কিয়া বাতে কিয়া বাতে। শ্রী বলে, আরুনের নাম বলনি, তার মানে তোমার মনে আমি আছি। এদিকে আরুনের রিয়াকশন খুব একটা ভালো ঠেকছে না। তারপর সবাই সিরিকে বলতে বলে, তখন সিরি আবার গান ধরে। তো গান হচ্ছে, নাচাগানা হচ্ছে, যাক সবাই নাচাগানা করুক, সে অধিকার তাদের আছে, আমরা একটু সামনে যাই। আরুন বসেছিল, আনু তার ফ্রেন্ডদের নিয়ে আসে পরিচয় করাতে। তখনই পাশে একজন শরবত নিয়ে আসে। আরুন রাগ করে সেগুলো চটকা মেরে সেখান থেকে চলে যায়। সবাই অবাক, কি হলো এটা? আরুনের বাবা মা তার কাছে এসে বলে, বেটা কি হয়েছে তোর, কি করলি এটা? আরুন বলে, মা আমি কি তোমাদের ভালোবাসি না? আমি কি তোমাদের কথা বলতে পারতাম না? বাট আমি তো সবার মাঝে আনুর কথা বললাম, ও আমার কথা বললো না কেন? আনু আর তার বাবাও চলে আসে। আনুর বাবা বলে, আরে বেটা, ও জন্মের পর থেকে আমাকে সব থেকে বেশি কাছে পেয়েছে, আমি ছাড়া ও কাউকে নিয়ে কখনো ভাবেনি, তাই হয়তো বলে ফেলেছে। ও যদি তোকে পছন্দ না করতো তাহলে কি বিয়েতে রাজি হতো? আচ্ছা, আনুর পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরুনের হাত ধরে। আরুন বলে, আরে আঙ্কেল কি করছেন? আরুনের বাবা রেগে যায়, কিরে আরুন কি হচ্ছে এসব? আরুন বলে, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি। বাস মিল হয়ে যায়। এদের মিল দেখে বেচারা সিরি ভাবে, কি হলো এটা? সিরি এসে বলে, বাহ বাবা বাবা, আপনাদের বন্ধুত্বের তো দাঁত দিতে হয়, যে কোনো সমস্যার তুড়ি মেরে সমাধান করে নেন আপনারা, বাহ খুব ভালো। বাট এখানে তো এটা দাঁড়ালো যে আরুন আসলে দয়া করে আনুকে বিয়ে করছে, আপনাদের সম্পর্ক ঠিক রাখার জন্য বিয়ে করছে, আপনারা একে অপরকে সরি বলছেন। আরুন বলে, আরে ব্রো এমন কিছু না। সিরি আর কিছু বলতে গেলেই আনু এসে রাগ হয়, বাস অনেক হয়েছে সিরি, তুমি এখানে কেন কথা বলছো? হু আর ইউ? সিরি চুপ। আমাদের ব্যাপারে কথা বলার তুমি কে? এসব বলে যেতে ধরে আবার ফিরে এসে আরুনকে আই লাভ ইউ বলে। মানে সিরিকে দেখালো হয়তো। সিরির খুব রাগ হচ্ছে, বাট কি আর করার। সুন্দর বুঝেছিল তখনই সিরির কাছে তার মায়ের ফোন আসে। কথা বলে বাইরে গিয়ে দেখে তার মা সেখানে অপেক্ষা করছে। মা তুমি এখানে? মা বলে, বাবা কি করছিস এসব? সিরি বলে, মা শেষ পর্যন্ত আমি একটু চেষ্টা করতে চাই। মা বলে, বাট এসবের চক্করে তুই ভুলে গেছিস আজ তোর জন্মদিন ছিল। সিরি মাকে জড়িয়ে ধরে একটু ইমোশনাল হয়ে যায়। একেই বলে মা। তো সিরির মা বলে, বেটা আমি কি তোর কোনো হেল্প করব? সিরি বলে, মা এসবে তোমাকে আসতে হবে না, তুমি যাও, আমি এসব দেখে নেব। টাকার মাধ্যমে সিন চলে আসে পরের দিন। এ নিন আঙ্কেল টাকা। আনুর বাবা বলে, এত টাকা? সিরি বলে, আরে আঙ্কেল রাস্তায় সেটের সঙ্গে দেখা হয়েছিল তো উনি আপনাকে টাকাটা দিতে বললো। আনুর বাবা বলে, কিন্তু কাগজপত্র তো কিছুই দেওয়া হয়নি। সিরি বলে, আরে উনি বললো বিয়ের পর সব কাগজপত্র দেখে নিবে। আনুর বাবা তো খুশি। দেখেছো মা, আনুর ভাগ্য দেখেছো, সবকিছু কেমন পানির মতো হয়ে যাচ্ছে। আঙ্কেল টাকা নিয়ে উঠবে, সুন্দর হাজির। আসুন আসুন আসুন। আমরা দেখি সিরির মা। সিরি রেগে যাচ্ছে, মা কি করছো এসব? সুন্দর বলে, স্যার আমার দিদি, বিয়ের কাজে তিনি আমাকে হেল্প করে। আনুর তো মা নেই, আর আমাদের মেয়েরা তো এতটা বোঝেও না, তাই মেয়েকে সাজানো বা ধর্মীয় ব্যাপারগুলো দিদি সামলাবে। সিরি বলে, কিসের দিদি? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। সিরির মা বলে, আরে বেটা, দিদি হওয়ার জন্য কি একই মায়ের পেট থেকে বের হতে হবে? আনুর বাবাকে লক্ষ্য করে বলে, ওনাকে দেখে তো আমার নিজের ভাইয়ের মতো মনে হচ্ছে, তাই কি আমরা একই মায়ের? ব্যাস এই কথাটা মনে লাগে আনুর বাবার। সিরি দেখে আনুর বাবা পটে গেছে।
সুন্দর মনে মনে বলছে, বাহ বেটার চেয়ে দেখি মা বেশি চালু। সুন্দর বলে, আচ্ছা স্যার আনুকে একটু ডাকুন, দিদির সঙ্গে পরিচয় করে দিই, তাহলে সুবিধা হবে। আনুর বাবা ডাক দেয়, আনু। শ্রী মার কাছে এসে বলে, বাহ তুমি তো ফাটিয়ে দিলে মা। মা বলে, বেটা ভুলে যাস না আমি তোর মা। শ্রী সুন্দর দিকে ইশারা করে, কত? সুন্দর বলে, বলা যাবে না, মানে শ্রীর মা একে টাকা দিয়ে পটিয়েছে। যাক, আনু বের হয়ে আসে। আনুকে দেখে শ্রীর মার বেশ ভালো লাগে আনুকে। আনুও শ্রীর মাকে দেখে একটু অবাকই হচ্ছে। আনুর বাবা বলে, ইনি সুন্দরের দিদি তোমার কাজে হেল্প করতে এসেছে। শ্রীর মা কাছে গিয়ে আনুর দিকে তাকিয়ে তার হাতটা ধরে। আনু চেয়ে থাকে, কারণ একটা কাজের লোক এভাবে এত মায়া করে এত আদর করে হাত ধরবে না কখনো। এরপর বাকি রসম শুরু হয়। শ্রীর মা সব করে দেয়। পরের দিন ছিল এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। সেজে গুজে আনুকে নিয়ে আসা হয়। এখানে বসে দিলে শ্রী জাস্ট হা করে দেখছে যে আনুকে কতটা সুন্দর দেখাচ্ছে, আর সেই ব্যাপারটাই শ্রী সুন্দরকে বলছে। আনুর মনে কি চলছে সে তো সেই ভালো জানে। বিয়ের খবরের পর থেকে কিন্তু আমরা তাকে হাসতে দেখিনি। মেয়েরা এমনই, কেউ বোঝে না। তো এরা এখানে কথা বলছিল, শ্রীর কানে পরে যৌতুকের কথা। বাস শ্রী টপিক পেয়ে যায়, চলো সুন্দর এখানে আসে। কি হচ্ছে? এভাবে আপনি অপমান করছেন কেন? কে আপনি? কিসের যৌতুক? আঙ্কেল বলে, আরে আমি তো এমনি। কিসের এমনি? আপনি যৌতুকের কথা কেন বললেন? কেন উঠলো যৌতুকের কথা? সুন্দর খুব পাট নিচ্ছে। আনু বাবা থামিয়ে দেয়, আরে কি করছো তোমরা? বললো তাই কি হলো? উনি তো এমনি বলছে, চুপ করো তোমরা। আর ভাই কি দিব? এই বাড়ি ঘর আমার যা কিছু আছে সব তো আমার মেয়েরই, চলুন ওদিকে চলুন। এরপর এই কাকু আরুণের বাবাকে বলে, তাহলে বাড়িটা তো পেয়ে গেলি, ভালোই হলো তোর নে। আরুণের বাবার ব্যাপারটা ভালো লাগে না। কে বললো তোকে এসব? কাকু বলে, সবাই তো বলা বলি করছে। এখান থেকে এরা বলা বলি করছে, আগুন মনে হয় জ্বলেছে। কিছুক্ষণ পর আরুণের বাবা আনুকে আশীর্বাদ করতে গেলে সেখানে পণ্ডিত মশাই বলে ওঠে, আরে নাগেশ্বরজি বাড়িটা নাকি পেয়ে যাচ্ছে, তো পূজা মুজা করতে হলে আমায় বললেন। বাস এবার আরুণের বাবা রেগে যায়, এই জগন্নাথ এদিকে আয়। সবাই অবাক, কি হলো এত মানুষের মাঝে? আনুর বাবা ওখানে যাচ্ছে, এটা বলা বলি করছে, এবার বিয়ে ভাঙবেই। আরুণের বাবা বলে, যৌতুক হিসেবে তুই এই বাড়ি দিয়েছিস? আনুর বাবা চুপ, আরে আমি, দাঁড়া 1 মিনিট দাঁড়া, এদিকে এসো, আমাদের বাড়ির চাবিটা দাও। চাবির গুচ্ছটা আনুর হাতে দেয়, এই নাও, আজ থেকে আমাদের বাড়ি তোমার। এই অ্যাকাউন্টেন্ট, আজ থেকে সব চেক আনুর নামে করে দাও। ওর সাইন ছাড়া যেন কোনো টাকা না ওঠে। কয় টাকা কোথায় খরচ হলো, কাকে দিতে হবে, সব আনু দেখবে। এরা তো অবাক হচ্ছে, এরা কি মানুষ নাকি? কোনো কিছুতে কিছু হচ্ছে না। শ্রীর মাও হা করে আছে। আরুণ এই কাকুকে ডাক দেয়, এদিকে আসুন, এবার বলুন যৌতুক নেওয়ার কথা আপনাকে কে বললো? কাকু বলে, বেটা এসব ছাড়ো না। আরুণ বলে, না সমস্যা নেই, আপনি বলুন কে আপনাকে বললো। কাকু চুপ করে আছে। আনু বাবা ভয় পাচ্ছে, না জানে তার নামটা বলে দেয়। আনু তার বাবার দিকে তাকিয়ে ইশারা করে। আনুর বাবা চুপ থাকে। আনু বুঝে যায় তার বাবাই বলেছে। আনু ভয় পাচ্ছে, না জানে তার বাবার সম্মানটা এবার চলে যায়। সবাই খামোশ, পরিবেশ শান্ত। কাকু আস্তে আস্তে হাত উঠাচ্ছে আনুর বাবার দিকে। ঠিক তখনই সিরি এসে হাত ধরে ফেলে। স্যার আমি বলেছি। আনুর বাবা চমকে ওঠে। সিরি বলে, স্যার যৌতুক নিয়ে কথা উঠেছে, তাই আমি মজা করে বলেছি বাড়িটা তাকে দিচ্ছে। বাস বলাও শেষ। আরুণের বাবা ধাম করে একটা থাপ্পড় মারে। রাস্কেল, মায়ের সামনে ছেলেকে মারলে মার মন কি বলবে? সিরি না করে সামনে আসতে। আরুণের বাবা বলে, কোথায় মজা করতে হবে কোথায় করা যাবে না এটুকু কমন সেন্সও তোমার মাঝে নেই? গেট আউট, চলো এখান থেকে বের হয়ে যাও। সিরি বলে, স্যার আমাদের আনুকে কেউ ছোট করুক। আরুণ বলে ওঠে, আমাদের আনু? কে তুই বে? চল যা এখান থেকে। সিরি আনুর দিকে তাকায়। আরুণ বলে, আনু ও যদি এখানে না থাকে তাহলে কোনো সমস্যা আছে? এবার আনু মাথা নাড়ায়, না সমস্যা নেই। ব্যাস সিরি যেন হতাশ হয়ে গেল। আরুণ আনুর বাবাকে বলে, আঙ্কেল ও এখানে না থাকলে হবে না? আনুর বাবা মাথা নিচু করে। সিরি খুব কষ্ট পায়। আরুণ অপমান করে। সিরি চুপচাপ কষ্ট নিয়ে এখান থেকে বের হয়ে যায়। অনুষ্ঠান শেষে সিরির মা বের হচ্ছিল। আনু সামনে আসে, আপনার ছেলে চলে গেল, এই জন্য আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? সিরির মা খুব অবাক, এ কি করে জানলো? আনু কাঁদে আর বলে, আমি আমার ভালোবাসাকে স্বীকার করতে না পারায় অসহায়, কিন্তু কে আমাকে কতটা ভালোবাসে এটা বুঝবো না এতটা বোকা আমি নই মা। আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি সিরির মা। আনু এবার নিজেকে থামাতে না পেরে সিরির মাকে ধাম করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপর বলে, সিরিকে ভালোবাসার জন্য তো আপনার মতো মা আছে, কিন্তু আমার বাবার যে আমি ছাড়া আর কেউ নেই মা। সিরির মাও কেঁদে ফেলে আনুকে জড়িয়ে ধরে। আনু বলে, আমাকে ক্ষমা করে দিন মা। সিরিকে বললেন, আমি ওকে খুব ভালোবাসি। ইমোশনাল হয়ে যাচ্ছে। সিন কাট হয়ে পরের দিন সকালে আসে। সিরি তার মাকে নিয়ে বাড়িতে ঢুকতে দেখে তার বাবা দাঁড়িয়ে। কৃষ্ণা সিরির মাকে বলে, কি করছো তুমি এসব? সিরি বলে, বাবা মার কোনো দোষ নেই। কৃষ্ণা রেগে যায়, তুমি চুপ করো, থাপ্পড় খেয়েও তোমার হুঁশ ফেরেনি, তুমি আমার ছেলে। সিরি বলে, বাবা প্লিজ বাদ দাও না, আমি ভুল করেছি, আজ ফাইনালি আমি হেরে গেছি। মহেন্দ্র আঙ্কেলকে ডাকো, কথা বলো, আমি রাজি। পরের সিনে আমরা দেখি সিরির বিয়ের আলাপ চলছে, মানে এই দিদির সঙ্গে সিরির বিয়ে হবে। তো সব ঠিকঠাক হয়, কয়েকদিন পর বিয়ে হবে, বাট সিরি এখান থেকে বের হতে পারছে না। ওদিকে আনুও কষ্ট পাচ্ছে। এইভাবে 2 দিন পার হলে একদিন দিদি বাড়িতে আসে সিরিকে গিফট দিতে। সিরির বাবা বলে, যাও ও উপরে আসে, যাও দিয়ে এসো। দিদি বলে, না আঙ্কেল আমি ফোন করেছিলাম, ও বললো মুড ভালো নেই, পরে দেখা করবে, তো আপনি ওকে দিয়ে দিন, আমি যাই। সিরির বাবা রেগে যায়। ইডিয়েট ওপরে এসে ডাকে, সিরি। একটু পর সিরি বের হয়। কি ব্যাপার তোমার? কি সমস্যা? কি শুরু করেছ? ওখানে কিছু করতে পারোনি, তুমি হেরে গেছো আর সেই ফ্রাস্ট্রেশন এখানে মিটাচ্ছ? সিরির বাবা অবাক হয়ে চেয়ে থাকে।
আসো মিটিং করব। সিরি একটু জোর গলাতেই বলে, কিসের মিটিং? কৃষ্ণা তো অবাক। সিরি বলে, যা বলার এখানেই বলো। এখানে বাইরের কেউ নেই, তাহলে রুমে যেতে হবে কেন? সব কথা এখানেই বলো। আর হ্যাঁ, আমি হারিনি। আনু আমাকে ভালোবাসে, তার বাবা আমাকে পছন্দ করে, সেখানে থাকা প্রতিটা লোক আমাকে পছন্দ করে। আমাকে হারিয়েছ তুমি, তোমার কারণে আমি হেরে গেছি। সিন চলে আসে পিছনে। তো সে রাতে থাপ্পড় খাওয়ার পর আনুর বাবা সিরির কাছে এসে বলে, আমার দোষ তুমি নিজের ঘাড়ে নিয়ে আমাকে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে ঋণী। আমার মেয়ের বন্ধু বাড়িতে এলো, সবকিছু ম্যানেজ করছে, সুন্দর টাকা ছাড়া 2 কোটি টাকার অনুষ্ঠান রেডি করেছে, সেট বাড়ির কাগজ না নিয়ে 40 লাখ টাকা আমায় ধার দিল। এসব যদি বাস্তবে হতো ভালোই হতো, বাট আমি জানি এসব তুমি করেছো। সিরি একটু ভয় পেয়ে উঠে দাঁড়ায়। আনুর বাবা বলে, আমার মেয়েকে তুমি ভালোবাসো না? সিরি হা। আনু বাবা বলে, কিভাবে রাখবে ওকে বলো দেখি। সিরি বলে, আঙ্কেল আমি ওকে রানী করে রাখবো, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিব না। আপনি যতটা স্বাধীনতা দিয়েছেন আমি তার থেকে বেশি ওকে দিব। আনুর বাবা বলে, আর তোমার ফ্যামিলি? সিরি চুপ। এখানে সিন কি হচ্ছে ছাড়ুন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আনুর বাবা বলে, তুমি তো ওকে ভালোবাসো তাই ওর খেয়াল রাখবে, ওর কেয়ার করবে, কিন্তু তোমার পরিবার, তারাও কি তোমার মতো খেয়াল রাখবে? তারাও কি তোমার মতো করে কেয়ার করবে? একটা মেয়ের জন্ম হলে মুসলিমরা বলে জান্নাত পেয়েছি, আমরা বলি আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। 25 বছর বুকে আগলে রেখে ছোট থেকে তিল তিল করে মহারানীর মতো বড় করি আমরা। সেই লক্ষ্মী অন্যের বাড়ি গিয়ে দাসীর মতো পড়ে থাকে। আমাদের কাছে থাকলে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে, মার উপর রাগ করে, বাবার উপর অভিমান করে, বড় বড় অপরাধ করে, তারপরও আমরা তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখি। সেই মেয়ে অন্যের বাড়ি গিয়ে একটু ভুল করলেই সবাই মিলে তাকে হাজারো কথা শোনায়। পড়ে যেতে দেই না ব্যথা পাবে বলে, অপরাধ করলে মারতে পারি না ব্যথা পাবে বলে, নিজের থেকে বেশি যত্ন করে আমরা কাছে রাখি। সেই মেয়ে বিয়ে হওয়ার পর যখন ফোন করে বলে, বাবা আজ একটু ভুলের জন্য ও আমায় মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, বাবাদের বুক ফেটে যায়। তারপরেও আমরা তাকেই মেনে নিতে বলি। কিন্তু আমার ফ্রেন্ডের পরিবার এমন না, ওরা আনুকে ভালোবেসে, না না জাস্ট ভালোবাসা না, মাথায় করে রাখবে। সিরি কিছু বলতে পারছে না। আনুর বাবা আরো বলে, দুনিয়াতে সব থেকে লাকি বাবা কে জানো সিরি? যে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর পর মেয়ে সুখে আছে জেনে নির্ভয়ে শান্তিতে চোখ বন্ধ করতে পারে। তুমি যতটা হেল্প করেছো তাতে বোঝা যাচ্ছে তোমার অনেক টাকা আছে, আর টাকাওয়ালারা আমাদের মতো লোকদের কি ভাবে সেটা আমি জানি। আমরা বড় লোকদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে চাই, ঠিক আছে, বাট যেখানে টাকা ছাড়া অন্য কিছুই নেই সেখানে কখনো কোনো ভালো মানুষ মেয়ের বিয়ে দিতে চাইবে না। যদি এমন পরিবার, যদি এমন বাড়ি তোমার থেকে থাকে, তাহলে আমার কাছে এসো, আমি আনুকে তোমার হাতে তুলে দেব। সিন এখানে আসে। সিরি বলে, আমার বাড়িতে এমন ভালোবাসা নেই, এই জন্য আমি তাকে নিয়ে আসিনি, এই জন্য আমাকে হারতে হয়েছে। আমার ভাবিকে আমি 5 বছর ধরে এখানে দেখছি, তোমার গাড়ির শব্দ পেলে সে ভাতের প্লেট নিয়ে কিচেনে চলে যায়। তার বাবা মা বাহির থেকে তাকে দেখে, বাইরে গিয়ে কথা বলে সেখান থেকে চলে যায়, যেন তুমি না দেখতে পাও। তোমার ছেলেদের মূল্য আছে, তার মেয়ের মূল্য নেই। মিডল ক্লাস মানুষরা টাকার সিকিউরিটি নয় বাবা, মনের সিকিউরিটি চায়, ভালোবাসার সিকিউরিটি চায়, যা এখানে নেই। একটা মেয়ের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, সুস্থতা, এসব বিষয়ে পরিবারের কর্তা যখন গুরুত্ব দেয়, বোঝে, তখন সেই মেয়ে শ্বশুরবাড়ি এসে সিকিউরিটি পায়, তখন সেই মেয়ে বড়লোক হয়। একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে হাজারো অপমান সহ্য করবে, কিন্তু সেই অপমান যদি তার বাচ্চাকে সহ্য করতে হয় তাহলে তারা কখনো মানতে পারবে না। আর এই জন্যই আমার ভাবি আজ 5 বছর ধরে বাচ্চা নেওয়ার কথা ভাবতেই ভয় পায়। সিরির ভাবি কান্না শুরু করেছে। এই বাড়িতে যখন তারই পরিচয় নেই, তাহলে আনুকে এখানে এনে কি করবো বাবা? এই জন্য আমি হেরে গেছি। কথাগুলো সিরির বাবার মনে আঘাত করছে, হয়তো সে তার ভুল বুঝতে পারছে। সিরি বলে, এতদিন আমার প্রতিটা অংশে আনুকে কল্পনা করেছি বাবা, হঠাৎ করে রূপাকে মেনে নিতে পারছি না, একটু সময় দাও, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর আমায় আদর করে ভালোবেসে কোনো কিছুর অভাব বুঝতে না দিয়ে তুমি আমায় বড় করেছো বাবা, তোমার জন্য তো এটুকু হাসি মুখেই করতে পারবো। থাম করে জড়িয়ে ধরে বলে, আমি সব সময় তোমাকে আমার হিরো মনে করি বাবা। সিরির বাবা মা সবাই কান্না করে দেয়। এরপর রুমে যাওয়ার সময় সিরি বলে, বাবা উপরওয়ালা আমাদের সবাইকে একইভাবে বানিয়েছে, পার্থক্য সে না, আমরা মানুষরা মানুষের মাঝে পার্থক্য তৈরি করেছি। চোখের পানি মুছে যেতে ধরলেই তার বাবা থামিয়ে দেয়, বেটা বিয়ের মুহূর্ত কখন? সিন চলে আসে বিয়ের মণ্ডপে। আমরা দেখি সিরির বাবা এখানে এলো। গাড়ি থেকে বের হলে আরুনের বাবা বলে, আরে ইনি এখানে? আনুর বাবা বলে, কে? কাকু বলে, আরে ইন্ডিয়ার সেরা ধনীদের মাঝে একজন। আরুনের বাবা কাছে এসে বলে, আমি। কাকু বলে, আরে স্যার আপনাকে আমি চিনি, কিছু বলতে হবে না। সিরির বাবা বলে, জগন্নাথ বাবু কে? কাকু বলে, এ আমার ফ্রেন্ড। সিরির বাবা একটু এদিকে দেখে বলে, আমি জানি না কথাটা কেমন লাগবে, বাট এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আসলে আমার ছোট ছেলে আপনার মেয়েকে অনেক পছন্দ করে, আমি তার ব্যাপারে। আনুর বাবা রেগে যায়, কে আপনি? কি বলছেন এসব? 10 মিনিট পর মেয়ের বিয়ে আর আপনি এসব? সবাই এদিকে তাকায়। সিরির বাবা বলে, দেখুন স্যার, আমি ভুল করেছি, তার শাস্তি আমার ছেলে পাচ্ছে। বাচ্চাদের খুশির জন্যই তো আমরা সব করি, আমার কারণে আমার ছেলের খুশি হারিয়ে যাবে, আমি বাবা হয়ে কি করে দেখবো স্যার, প্লিজ স্যার। আরুনের বাবা বলে, স্যার আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, এমন কেউ তো আমাদের কাছে আসেনি। সিরির বাবা বলে, সিরি। আনু তো অবাক, কি সিরি? এদিকে সিরিও হাজির।
কাকু বলে সিরি আমার ছোট ছেলে, আমি একটু স্বার্থপর হয়ে গেছিলাম তাই বুঝতে পারিনি, কিন্তু আমার ওয়াইফ এরা দেখে আরে এ তো সেই মহিলা, মা তো তাই বুঝতে পেরেছে, বাট আমি বুঝতে পারিনি। স্যার আমি প্রমিস করছি আপনার মেয়েকে সেই সম্মান দেব যেটা আমি আমার মেয়েকে দিতাম, আমার মাকে দিতাম। প্লিজ স্যার একবার চান্স দিন। আনুর বাবা রেগে যায়, স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি এখান থেকে চলে যান। আরুনের বাবা বলে সরি স্যার, আমি এর সঙ্গে কথা বলছি, আপনি জাস্ট 2 মিনিট সময় দিন। এইদিকে আয়। আনুর বাবাকে সাইডে নিয়ে কাকু বলে শোন, আত্মবিশ্বাস ছাড়া কি তারা এমনি এখানে এসেছে? আর তাছাড়া হতে পারে আনু সিরিকে পছন্দ। আনুর বাবা রেগে যায়, কি বলছিস তুই এসব? তুই ওকে ছোট থেকে বড় করেছিস, তোর মনে কষ্ট দিয়ে তোকে রেখে আমি অন্য কোথাকার কে না কে তার হাতে আমার মেয়েকে তুলে দেবো? পাগল হয়েছিস তুই? আরুনের বাবা বলে চুপ কর, উনি চাইলে একটা ফোন করে এই বিয়ে ভেঙে দিতে পারে, নিজে এসে যখন অনুরোধ করছে এর থেকে বড় মন মানসিকতার আর কি লাগে? তুই চুপ কর। বেটে আনু, তুই কি সিরিকে পছন্দ করিস? আনু চেয়ে আছে, সবার অ্যাটেনশন তার দিকে। একটু পর আনু কেঁদে দেয়। এরা তো অবাক হয়ে চেয়ে আছে। আনুর বাবা ইশারা করে সত্যিই তাই। আনুও তাতে সাড়া দেয়। আনুর বাবা বুঝতে পারে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হতে চলেছিল। আরুনের বাবা আরুনকে বলে বেটা আনুকে নিয়ে আয় তো, এ তো ভাবছে কি হচ্ছে এসব। তার বাবা বলে আরে বেটা নিয়ে আয় ওকে। এরপর কাকু বলে স্যার আনু যেহেতু আমারও মেয়ের মতোই, তাই ওর খুশিটাই আমাদের দেখা উচিত, আর আমার ছেলে ওর জন্য না হয় আপনি একটা ভালো মেয়ে খুঁজে দিন। এরপর আনুর বাবা কাঁদো কাঁদো গলায় বলে স্যার মা মরা আমার মেয়ে, ও যেন কষ্ট না পায় একটু খেয়াল রাখেন। সিরির বাবা বলে জগন্নাথজি আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে আমার মেয়ে 2টা। মানে অবশেষে রবির বউকেও মেনে নিয়েছে কৃষ্ণাজি। এরপর আনু সিরির কাছে আসে, এসব লুকিয়েছো কেন? সিরি বলে আমি তো আগেই বলেছি আমি আমার আইডেন্টিটি হারিয়ে ফেলেছি, আর তোমাকে কাশ্মীরে আমিই বাঁচিয়েছি। আনু সিরিকে জড়িয়ে ধরে বলে স্বপ্নেকে আমার সব বলেছে। দুজনে মিল হয়ে যায় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। যারা বলে মেয়েরা টাকার লোভী বা টাকা ছাড়া কিছু বোঝে না, তাদের বলছি কেন সে বুঝবে? কেন হয়? ছোট থেকে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, সে আপনার কাছে এসে কেন শেষরামি করবে? কেন করতে হবে? আপনার টাকা নেই তো আপনি বিয়ে করেন না, সম্পর্ক করেন না। কোটিপতির মেয়ে ভালোবাসার জন্য রাস্তার ছেলের সঙ্গে বের হয়ে গেছে, এমন হাজারো নজির আছে। একমাত্র মেয়েরাই পারে টাকা ছাড়াও প্রিয়জনের সঙ্গে থাকতে। মেয়েরা টাকা না, ভালোবাসা নামের যে পুরো প্যাকেজটা থাকে সেটা চায়। যদি সেই প্যাকেজটা না পায় তখন তারা টাকা চায়, কারণ ভালোবাসাও নেই টাকাও নেই। তো আপনিই বলুন একটা মেয়ে সব ছেড়ে ছুড়ে আপনার সঙ্গে কি বালের জন্য থাকবে? সরি একটু হাইপার হয়ে গেছে। মেয়েদের ব্যাপারে একটু পজিটিভ ধারণা রাখবেন সবাই, কারণ মেয়েরা আমাদের লাইফের গুরুত্বপূর্ণ একটা পার্ট। কখনো মা বেশে, কখনো বোন বেশে, কখনো আবার বউ বেশে। তো যাক, যাওয়ার আগে ভিডিওতে একটু ডিসুম করে যায় কেমন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।